অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছো তুমি এই পৃথিবী জাগান তুমি অসীম তুমি মহান আল্লাহুম্মা একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ तेरे सदक़े मैं आका सारे जहां को दीनों मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी सिमते नबी बूझे खिल गया आका से उसने ये कहा गर्भ नबी बतला वो जरा मेरी मुट्ठी में है क्या सिमते नबी बूझे खिल गया आका से उसने ये कहा गर्भ नबी बतला वो जरा मेरी मुट्ठी में है क्या आका का फरमान हुआ और फजले रहमान हुआ मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी अपनी बहन से बोली उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके पढ़ती थी बोलें ना सुभान अल्लाह আরেকটু জোরে হয় না अपनी बहन से बोली उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके पढ़ती थी बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल ए उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी ला इलाहा इल्लल्लाह क़ाल अल्लाह ताला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि तौबतन नसूहा वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहादुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वलदिही व वलदिही वन्नासि अजमाइन। प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুব্বিয়ান চাচাজান বোনেরা
সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের আলেম বান্দা বোনেরা, এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নকো শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তথাপিও অনেক মুরব্বী আব্বাগুলো সব বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো ভাইয়ের মতো একটু উপরে বসে আছে, এতে করে কারো অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। দোয়া করেন আপনারা এই মিনাখার মানুষ, এটা মিনাখা জানা তো? মিনাখার মানুষ সন্ধ্যার পর থেকে নিয়ে মাশাআল্লাহ মজলিস ভর্তি করে আপনারা বসে আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের আশাকে বসাকে আল্লাহ কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমরা এসে বসেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এমন এক জায়গায় বসিয়েছেন, আমি প্রাসঙ্গিক কিছু কথা বলে আমি সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। আমরা এমন এক জান্নাতের বাগানে বসেছি যেই জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আরে তথাপি আমরা লক্ষ্য করে দেখব, আজকে হয়তো আল্লাহ আপনাদের অনেক টাকার মালিক করেছেন, কিন্তু বর্তমানে এমন একটা জায়গায় বসেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা ছিরাতের কোলে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে, জোরে বলে আলহামদুলিল্লাহ। তথাপিও অনেক কষ্ট করে, এমনি মাইক সেট আমার ঠিক পছন্দ হয়নি, তো আর কত কষ্ট করে আপনাদের কাছে বলছি, আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, আল্লাহ আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এই জায়গায় আল্লাহ যেন আমাদের নেক আমল করার, নেক আমল করার আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন, তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিলে এসে বসেছি। আলহামদুলিল্লাহ। এই জায়গায় বসিয়েছেন কে? সবাই মিলে বলেন আল্লাহ। যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন যেই জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। তো আমরা এই জায়গায় বসেছি, খুশি করব কাকে? আল্লাহকে। আমরা সবাই মিলে মুখ দিয়ে বলি কাকে? আল্লাহকে। আমার আল্লাহ খুশি হবেন, আমার আল্লাহ রাজি হবেন। বান্দা তোরা যদি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাস, আমরা আল্লাহকে রাজি করতে চাই না? কারা কারা রাজি করতে চায় একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আল্লাহকে খুশি করতে চাই, আমার আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলেন বান্দা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সিরফ আমার ইবাদতের জন্য। বান্দা তোমরা আমি আল্লাহ আমার সিজদা দাও, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব, জোরে বলেন। জেনে রেখে দেন, তথাপিও আমরা এই সুন্দর জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমরা এসে বসেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। আমরা এই গভীর মনোযোগ দিয়ে আমরা কিছু আলোচনা আজকে আপনাদের কাছে বলবো, কিছু আলোচনা শ্রবণ করেন। আলহামদুলিল্লাহ। আমরা এই সুন্দর জায়গায় আল্লাহ আমাদের কবুল করে নেন। আমরা সর্বপ্রথম আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ বলছে বান্দা তোমরা সিজদা দাও, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব। তাহলে আমরা আল্লাহকে খুশি করতে গেলে ফার্স্ট কাজ আগে নামাজ পড়তে হবে, ঠিক কি না? ফার্স্ট কাজ কি করতে হবে? নামাজ। নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট, আদা করতেই হবে। জেনে রেখে দেন, নামাজ যদি আপনি আমি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, আমার আল্লাহ বান্দার উপরে খুশি হবেন। ফার্স্ট আল্লাহর গোলাম হতে গেলে এই কাজ আপনাকে করা লাগবে, নামাজ পড়তেই হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা পড়বো তো নাকি? আমাদের রিজিকের মালিক কে?
আল্লাহ হাবিবে আজমি বলে একজন আল্লাহর ওলি মাহবুব বান্দা ছিলেন। হুজুরের স্ত্রী বলে, স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। বলছে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? আই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবনি। হুজুর কাজ করতেন কি, জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন, সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ তোমার কাছে কিছু চাইনি, আল্লাহ মনে আশা তুমি কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হযরতে হাবিব আজমি নিজের বাড়ির দিকে চলে এলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিব আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি পণ নয়, দুহাত ভরে দিয়ে যাবে। হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী, হাবিবে আজমি বলে শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ আমার রুজি পাঠায়। তাহলে কাজে কাজী তোমাকে আমাকেও ভাবা লাগবে, আল্লাহর হুকুম যদি মানতে পারি আমার আল্লাহ কবুল করে নেবেন, ঠিক কি না? তাহলে ফার্স্ট আল্লাহর গোলাম হতে গেলে আগে আল্লাহকে সিজদা দেয়া লাগবে, বলেন ইনশাআল্লাহ। নামাজ মাস্ট বি ইম্পর্টেন্ট, আদা করব। 2 নাম্বার আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহ আমার গোলাম হতে চাও। নাম্বার 2 নাম্বার আলোচনা আল্লাহ বলছেন তোমরা কালেমাকে জিন্দা করো। আমরা কালেমাকে জিন্দা করব না মিটাবো? জিন্দা করব না। কেউ যদি চেষ্টা করে ইসলামকে মিটানো, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো তো নাকি? জোরে বলেন, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজে আপনাকে আমাকে ভাবা লাগবে, লক্ষ্য করা লাগবে। এই জায়গায় বসেছি আমরা কলেমাকে জিন্দা করব, বলি ইনশাআল্লাহ। জোরে বলেন না, আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, ইয়ামান বলে একটা দেশ ছিল। কোথাকার? ইয়ামান। সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম চালু করলো, আমার দেশে যদি কেউ কলেমার প্রচার করতে পারবে না, ইসলামের পতাকা কেউ উড়াতে পারবে না, এরকম কড়া নিয়ম করলো। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি এক্ষুনি আসছি। আমি আজকে যদি সময় থাকে, আল্লাহ চায়, আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে 4টে আয়াতের উপরে কথা বলবো। তার আগে প্রাসঙ্গিক কিছু কথাগুলো বুঝেলাম। আমরা আল্লাহর গোলাম হতে চাই, রাজি তো নাকি? তাহলে কালেমাকে জিন্দা করা লাগবে। ইউসুফ জুনওয়াজ তিনি কি করলেন? চলে গেলেন আপনার ইয়ামান বলে একটা দেশ ছিল। এই ইয়ামান দেশে আস্তে আস্তে করে ইয়ামান দেশে পৌঁছে গেলেন। আপনার সে নিয়ম চালু করেছিল, আমার দেশে কেউ কলেমার পতাকা উড়াতে পারবে না, আমার দেশে ইসলামের পতাকা উড়াতে পারবে না। এখন আস্তে আস্তে বুড়ো হয়েছে। বলেন তো, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? অনেক বেড়ে যায়। বুড়ো হয়েছে, চিন্তা বেড়ে গেছে, আর মনে মনে বলছে যাই আমি আজকের দিনে চলে যাই। এই এক জাদুঘরের কাছে গেলেন। জাদুঘরকে যে বলছে, জাদুঘর আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে। কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে না, কি মানা যাবে না। বলে যা টাকা লাগে দেবো। জাদুঘর বলল একটা যুবককে আমার কাছে নিয়ে এসো, যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললো? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে একটা যুবক, আব্দুল্লাহ বলে একটা যুবক ছেলেকে নিয়ে আসলেন। বলছে যাও তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও। এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক আব্দুল্লাহকে ডেকে নিয়ে চলে আসলেন।
জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলেন। কিতাবে এসেছে কদিনের মধ্যে 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলেন। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দেশের একটা মুরব্বী ব্যক্তি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। বলবে না সুবহানাল্লাহ? নিয়ম ছিল কি কি বলা যাবে না? ইয়ামান দেশে জোরে বলো আল্লাহ নাম বলা যাবে না, কালেমার পতাকা উড়ানো যাবে না। চলে গেলেন, ওই মুরব্বী কাছে যুবকটা গেলেন, যে বলছে হুজুর তুমি কি করছো? বলছে আমি আল্লাহ নামের জিকির করছি। বাবা তুমি কি কলেমা সৈনিক হবে? বলছে এই কলেমাকে মিটানোর জন্য আমি কি শিখেছি? জোরে বলো, জাদু শিখেছি। আর আমি এই কলেমা সৈনিক হব? ইম্পসিবল, ই মানা যাবে না, পালাও। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে চলে গেলেন। কিছু দূর যে আবার আল্লাহর ওলির দিকে তাকিয়েছে, বলছে যে দেখি। যখনই গেলেন আল্লাহর ওলির দিকে তাকিয়ে আপনার যখনই পৌঁছে গেলেন, আল্লাহর ওলির কাছাকাছি পৌঁছে গেলেন, আল্লাহর ওলির দিকে তাকাচ্ছেন, একবার কাঁদছে, প্রথমে কাঁদছিল আবার হাসতে লাগে। যুবক বলছে হুজুর কি খেপে গেল নাকি? একবার কাঁদছে একবার হাসছে, ব্যাপারটা কি যে দেখি। মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী প্রেমিকেরা এরকম ভাবে যুবক ছেলে কানা আল্লাহ পাকের ওলি হযরত এরকম ভাবে মুরব্বির কাছে চলে গেলেন। মুরব্বির কাছে যে বলে ওগো আল্লাহ পাকের ওলি, আপনি একবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে একবার কাঁদতেছিলেন, আবার মুচকে মুচকে আপনি হাসতেছিলেন, কারণটা একটু জানতে চাই। আল্লাহ পাকের ওলি যুবক ছেলে কানা এমন সময়তে বলতে লাগে বাবা শুনে রেখে দাও, আমি এই জন্য কাঁদতেছিলাম কেননা তোমাকে আমি দেখেছিলাম কলেমা সৈনিক হবে বলে কিনা, তুমি তো কলেমা সৈনিক হও না, এই জন্য আমি ভাবলাম তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে, সেই দিনের কথা চিন্তা করে আজকের দিনে আমি কাঁদতেছিলাম। তবে হুজুর আপনি কেন হাসেন? যুবক খানা বলতে লাগে ও আল্লাহ পাকের ওলি আপনি কেন হাসতে লাগে? যুবক ছেলেখানা এমন সময়তে জিজ্ঞাসা করে আল্লাহ পাকের ওলি যুবকটাকে বলে বাবা আমার আল্লাহ ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিল ওই আমার বান্দারে কেঁদো না কেঁদো না, রাজা তোমাকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি ওই যুবকটাকে ইসলামকে মিটানোর জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারাই আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। এ নওজোয়ান যুবকেরা এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা জোর করে কাঁদতে লাগে। যুবকটা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। যুবকটা এরকম ভাবে বলে আল্লাহর ওলি মুরব্বী ব্যক্তিখানা যুবকটাকে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যখনই মিলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় যুবকের অন্তরে অন্তরে মিলে গেল। যখনই মিলে গেল যুবকখানা বলতে লাগে, যখনই অন্তরে অন্তরে মিলে গেল যুবকটা বলে হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কালবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাচ্ছি। জেনে রেখে দেন তথাপিও এই সুন্দর জায়গায় আপনি আমি বসেছি, তাহলে এই অন্তর আমাদের বুঝা লাগবে। এখানে বেশিরভাগ মুরব্বি আব্বারা বুঝেছেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বাক্কার, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? জোরে বলো না। আবু বাক্কারের দলে। আবু বাক্কারের দলে কারা একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাইরের লোকগুলো কি ফাঁকি মারবে? তোমরা হাত তুলো না, এই দাঁড়িয়ে আছো হাত তুলো, নারে তাকবীর। জেনে রেখে দেন আমরা এই জায়গায় বসেছি, আমার সোনার ভাই, এই ভাইগুলো আপনারা দাঁড়িয়ে আছেন, এসে বসে যান না। দাঁড়িয়ে থাকা বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। আল্লাহ নবী একদিন মাহফিলে ওয়াজ করছেন, কিছু যুবক ছেলে নবীর কাছে যে দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল ওয়াজ করছেন, কিছু যুবক ছেলে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী নিজের চাদরটা বিছিয়ে দিলেন। বাবা
আমার চাদরটা আল্লাহ জমিনায় বিছিয়ে দাও, চাদরটা বিছিয়ে চাদরের উপরে বসে বসে ওয়াজ শোনো। এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলবে না? এই কোনটার দিকে ভাইগুলো আছো তোমরা, কত শুনবে না? চলেছো, হেই কত বললে শুনুনি? এই এখানে